যে আমরা এই রংপুর মহানগরীতে রাজনীতি করি। আপনারা আমাদের সম্বন্ধে জানেন, আমাদের অতীত বর্তমান কর্মকাণ্ড সব কিছুই। এখানে অনেক বড় ভাইরা আছেন। একটা ডাবের দোকানদার, একটা মুদির দোকানদার, একটা হচ্ছে আলু পটল বিক্রি করে। তা এরা কি কোনো রাজনৈতিক দলের সদস্য না দুর্বৃত্ত? আসলে আমরা দুর্বৃত্ত বলছি আমাদের রাজনৈতিক জায়গা থেকে, এবং কে দুর্বৃত্ত এইটার সুনির্দিষ্ট স্পেসিফিকেশন করবে হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। এবং আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আপনারা সাংবাদিক ভাইয়েরাও কিন্তু সুনির্দিষ্টকরণটা করতে পারবেন, কারণ আপনাদের সাংবাদিক ভাইদের মধ্যেও কিন্তু ক্রাইম সেকশন একটা আছে। আর আমরা যেহেতু রাজনীতিবিদ, আমরা রাজনীতি করি, আমরা কিন্তু এই মানে সুনির্দিষ্টভাবে ইনস্টিটিউট ছাড়া, প্রতিষ্ঠান ছাড়া এই সুনির্দিষ্টকরণটা কিন্তু কোনো রাজনৈতিক দল করতে পারে না। এই জন্য কিন্তু আমরা বলছি দুর্বৃত্ত। এই সুনির্দিষ্টকরণটা আপনারা করবেন, এই সুনির্দিষ্টকরণটা প্রশাসন করবে। করার পরে আমাদের যদি কোনো দলীয় নেতাকর্মী যদি এর সাথে জড়িত থাকে, আমরা আপনাদেরকে দ্ব্যর্থহীনভাবে স্পষ্টভাবে বলছি 24 ঘন্টা লাগবে না, আমরা শোনার সাথে সাথেই তাৎক্ষণিক আমরা তার বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর ব্যবস্থা গ্রহণ করব। এবং আরেকটি বিষয় আমি শেষ করে নিয়ে আসবো, আরেকটি বিষয় আপনাদের কাছে বিনীতভাবে আমরা রংপুর মহানগর বিএনপি বিনীতভাবে আপনাদের কাছে আমরা একটা জিনিস নিবেদন করছি, যে দেখবেন সারা বাংলাদেশে কি হয়েছে আমরা সেটা বলবো না, কিন্তু রংপুর মহানগরীতে আপনাদের সকলের সহযোগিতায় এবং রংপুরবাসীর সহযোগিতায় এখন পর্যন্ত কিন্তু একটি বাড়ি ঘর দোকানপাট আক্রান্ত হয়নি বা বড় কোনো ঘটনা ঘটেনি। কিন্তু আমরা অত্যন্ত দুঃখজনকভাবে লক্ষ্য করছি কিছু মানে বিভিন্ন মাধ্যমের কিছু নিউজের মাধ্যমে, কিছু খবরের মাধ্যমে, যেগুলোকে আমরা বলি ফেক নিউজ, এগুলোর মাধ্যমে কিছু কিছু নিউজ আসছে যে রংপুরে অমুকের বাড়ি জ্বালিয়ে দিয়েছে, তারপরে অমুক প্রতিষ্ঠান ধ্বংস করেছে। তো আপনারা আমরা রংপুর মহানগর বিএনপি থেকে আপনাদের কাছে আমরা বিনীতভাবে অনুরোধ করছি যে আমরা এই রংপুর মহানগরীতে রাজনীতি করি। আপনারা আমাদের সম্বন্ধে জানেন, আমাদের অতীত বর্তমান কর্মকাণ্ড সব কিছুই। এখানে অনেক বড় ভাইরা আছেন, অনেক ছোট ভাই আছেন, অনেক সহযোদ্ধা আছেন, অনেক আপারা আছেন। তো সকলেই আমাদের অতীত বর্তমান ভবিষ্যৎ, আমাদের শৈশব কৈশোর সবই জানেন আপনারা। তো আপনাদের কাছে আমার বিনীত নিবেদন যে রংপুর মহানগরীতে যে আমাদের এখন পর্যন্ত আপনাদের সকলের সহযোগিতায় আমরা যে একটা শান্তিপূর্ণ একটা সহাবস্থান যে আমরা ধরে রাখছি, এটার জন্য আমরা কন্টিনিউ করতে পারি। এটার জন্য আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, এবং পাশাপাশি আপনাদের লিখনির মাধ্যমে এই যে একটা কিছু ফেক নিউজ যে করছে যে এখানে অমুকের বাড়ি তমুকের বাড়ি পুড়েছে, এটাও আপনারা আপনাদের লিখনির মাধ্যমে একটু স্পষ্ট করে দেবেন যে অন্তত রংপুর মহানগরীতে এরকম কোনো ঘটনা ঘটেনি। এবং আমাদের এই কর্মকাণ্ড শুধু আজকে না, প্রত্যেকটা জিনিসের শেষ ভালো যার সব ভালো তার। আজকের এই ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থান কিন্তু একটা শিক্ষণীয় বিষয়, একটা লিসন, আমাদের সকলের জন্য একটা শিক্ষণীয় বিষয় আর কি। তা আমরা এই সহস্রাধিক শহীদের রক্তের বিনিময়ে যে আমরা যে এই অভ্যুত্থান করেছি, এই শহীদদের রক্ত যেন বৃথা না যায়, আমরা যেন সকলে মিলে আপনাদের সকলের সহযোগিতায় আপনাদের আগামী দিনে যেন একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে পারি, সেই পর্যন্ত আমরা একসাথে থেকে আমরা এই কাজগুলো করতে চাই। এই জন্য সহযোগিতা আমাদের কর্মসূচি ইতিমধ্যে চলছে। আমাদের মহানগর যুবদল, মহানগর ছাত্রদল, মহানগর বিএনপি, মহানগর স্বেচ্ছাসেবক দল, মহানগর কৃষক দল সকলের সম্মিলিতভাবে আমরা আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে স্পষ্ট মেসেজ দিয়েছি যে আপনারা প্রত্যেকটা মানুষের ব্যবসা প্রতিষ্ঠান, যানমাল, সনাতন ধর্মীদের ধর্মীয় প্রতিষ্ঠান আপনারা রক্ষার ব্যবস্থা করেন, এবং যে ওয়ার্ডে যে মহল্লায় আপনারা ব্যবস্থা করতে ব্যর্থ হবেন, যদি ওইখানে যদি কোনো যদি এরকম কোনো ঘটনা ঘটে, তাহলে ওই ওয়ার্ডের ওই মহল্লার যারা আমাদের বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আছে তাদের বিরুদ্ধে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করব, এবং এটা কিন্তু আমাদের অলরেডি চলছে। ঠিক আছে, আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনাদের সবাইকে বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল রংপুর মহানগর, রংপুর। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। অন্যান্য ধর্মের যারা আছেন তাদের জন্য শুভেচ্ছা। প্রিয় বন্ধুগণ, আপনারা সকলে অবগত আছেন যে রংপুরের বীর শহীদ আবু সাইদ সহ সহস্রাধিক শহীদের রক্তের বিনিময়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত 5ই আগস্ট 2024
খুনি হাসিনা সরকারের শোচনীয় পতন হয়েছে। খুনি হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে গেছেন। এই আন্দোলনে যে সকল বীর ছাত্র জনতা, শিশু ও সাংবাদিক সহ যে সকল তাজা প্রাণ শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আসলে আমরা যাকে দুর্বৃত্ত বলতেছি, গত পরশুদিন আপনারা ইতিপূর্বে শুনেছেন যে গত পরশুদিন সব রাজনৈতিক দলের সমন্বয়ে সুমি কমিউনিটি সেন্টারে রংপুরের বৈষম্য বিরোধী গণঐক্য পরিষদ গঠন করা হয়েছে। সেখানে সাংবাদিক ভাইরা ছিলেন, বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক আন্দোলনকামী রাজনৈতিক দলের নেতারা ছিলেন। এখানে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন কমিটির লোক ছিলেন। সেখানে তারা একটা কমিটি গঠন করেছে। সেই কমিটির নেতৃত্বে আমরা পরশুরাম এলাকায় গিয়েছিলাম। পরশুরাম এলাকায় যখন যাই, ওনারা ভয়ভীত। আমরা বলি, কেন ভীত হয়েছেন, কারা আপনাদেরকে এই ঘটনা ঘটিয়েছে? তখন বলল যে এই ছেলের 3টার নাম বলল। তাদের পেশা কি? একটা ডাবের দোকানদার, একটা মুদির দোকানদার, একটা হচ্ছে আলু পটল বিক্রি করে। তা এরা কি কোনো রাজনৈতিক দলের সদস্য না দুর্বৃত্ত? এরা তো দুর্বৃত্ত, এরা তো কোনো রাজনৈতিক দলের সদস্য না। আমাদেরকে তো কোনো জায়গায় বলে নাই যে বিএনপি বা জামাতের লোক এসে এই কাজটা করছে। এটা একটা উদাহরণ। গতকাল রংপুরের জেলা প্রশাসককে কে যেন ফোন করছে, ফোন করে টাকা চাইছে। টাকা চাওয়ার পরে যে বলছে যে আমি বৈষম্য বিরোধী ছাত্র ঐক্যের নেতা। তারপরে ডিসি সাহেব বৈষম্য বিরোধী ছাত্র ঐক্যের নেতাদেরকে ডাকছে, ওই নাম্বারে ফোন করছে, বলছে তুমি কে? বলে আমি অমুক। তারপরে আসছে, তারা আসি দেখে যে ওই ছেলে একটা অন্য ছেলে। তৃতীয়ত, গত পরশুদিন রংপুর এনআরবিসি ব্যাংকে ম্যানেজারকে ফোন করছে, ফোন করে বলছে যে আপনার চেয়ারম্যানের নাম্বার দেন। চেয়ারম্যানের নাম্বার যখন চাইছে, এদের তো ক্ষমতা নেই চেয়ারম্যানের নাম্বার দেওয়া। তখন বলছে আমরা চেয়ারম্যানের নাম্বার দিতে পারবো না। তখন কি বলছে? বলে আপনি কে? বলে আমি সৌরভ বা আকাশ, এই টাইপের নাম বলছে। আমি বললাম, আমার ম্যানেজার ফোন করলো, আমি বললাম ওকে ডাক দেন, ব্যাংকে ডাক দেন। তখন ব্যাংকে ডাক দিছে। আমি নাজু সাহেবকে বলছি আপনি ব্যাংকে যান, কে সেই কোন দলের কর্মী, তুমি চেনো কিনা তুমি সেটা ফাইন্ড আউট করো। তারপরে নাজু সেখানে গেছে, সেই ছেলেকে ডাকছে, দেখে সে একটা মোহরি, একটা ব্যাংকের চেয়ারম্যানকে নাম্বার চাইছে এবং বলছে না দিলে আমাদেরকে চালাইতে হবে। তো মোহরি তো আমাদের দলের কোনো নেতা কর্মী নাই, বা অন্য রাজনৈতিক দলের আছে কিনা আমি জানি না। তাহলে সে দুর্বৃত্ত ছাড়া সে কি?